इस्लामपुर जिला पुलिस की पहल पर आज इस्लामपुर पुलिस स्टेशन के 127 दुर्गा पूजा क्लबों को सरकारी वित्तीय अनुदान चेक वितरित किए गए। विधायक अब्दुल करीम चौधरी, नगरपालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, अतिरिक्त पुलिस अधीक्षक डेंडुम शेरपा, इस्लामपुर पुलिस जिले के डीएसपी सोम सुब्र कपाली, इस्लामपुर थाने की आईसी हीरक विश्वास और विभिन्न क्लबों के सदस्य उपस्थित थे। इस्लामपुर गवर्नमेंट पॉलिटेक्निक कॉलेज मीटिंग हाउस में इस अवसर पर आगामी दुर्गा पूजा के लिए गाइड मैप का लोकार्पण किया गया। इस्लामपुर नगरपालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि प्रत्येक पूजा समिति को अपने प्रवेश और निकास मार्ग को सही रखना चाहिए। विधायक करीम चौधरी ने कहा कि यह पश्चिम बंगाल का सबसे बड़ा त्यौहार है। दुर्गा पूजा विभिन्न राज्यों से लोग दुर्गा पूजा देखने कोलकाता आते हैं। अतिरिक्त पुलिस अधीक्षक डेंडुम शेरपा ने कहा कि पूजा आनंदमय होनी चाहिए, हालांकि कुछ प्रतिबंध है। सड़क के ऊपर ऊंचे ढांचे नहीं बनाए जा सकते। उन्होंने जरूरी दिशा निर्देश जारी किए हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। উদ্বোধনটা হবে কয়েকটা পূজা কমিটিকে এখানে একটা ফর্মাল যারা ভিতরে আসতে পারেননি চেকটা আপনারা বাইরে পেয়ে যাবেন, চেকটাতে অসুবিধা নেই। কয়েক বছর ধরে হয়ে আসছে যে আর্থিক অনুদান, সরকারি অনুদান আপনারা পাচ্ছেন, কিন্তু
কিন্তু পারমিশনটা নেই। সবসময় একটা বিতর্কিত ব্যাপার চলে আসে যে আইসি সাহেব দিতে পারবো না, আমাদের তো সরকারি নিয়মে এটা বলা আছে, কত কোন নতুন পূজা কমিটিকে পারমিশন, তারা পারমিশনটা পাবে, কিন্তু পারমিশনটা পেলে ওনাদের অফলাইনে দরখাস্তটা করতে হবে, অফলাইনে দরখাস্তটা এজন্য করতে হবে যার কারণে কিন্তু পারমিশনটা নেই। বারবার কি যাদের কাছে পারমিশন আছে তারা সবাই বুঝল। যদি আপনাদের অনলাইন দরখাস্তে কোনো অসুবিধা থাকে বুঝতে, আপনি অনলাইনে দরখাস্তে লাগবে। আর যারা এবার যাদের পারমিশন নেই, অনলাইন আপনারা আগে করেছেন সরকারি অনুদান, কিন্তু পারমিশনটা নেই, যারা অফলাইনে করবেন তারা এইসব কাগজ দিয়ে অফলাইনে দরখাস্ত করবেন। যারা বড় বড় যারা এই বাড়িতে যারা পুজো করেন তাদেরকে একটা অনুরোধ করবো, যে এক্সিটটা আমরা সবসময় বলি যে দর্শকদের শান্তিপূর্ণভাবে তারা দর্শন করে যেন বাড়ি ফিরে যাবে, সেই ব্যবস্থাটা কিন্তু পূজার কালকে করতে হবে। সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার থাকবে, ওখানে সব জায়গায় পুলিশ ক্যাম্প থাকবে। কোথাও যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে তাহলে নিশ্চয়ই পুলিশ ক্যাম্পে আপনারা সহযোগিতা দেবেন। আমাদের মুখ্যমন্ত্রী এটাই চান সবাই যেন পূজায় আনন্দটা করুক। নিশ্চয়ই আমরা সবাই পুজোয় আনন্দ করবো। এখন তো পূজা বলতে পারি আমরা ধরে আছি, দোসরা আমাদের মহালয়া। আর যেটা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে কথা বলে যেতাম, যে জায়গায় আমরা এসেছি যে 13 তারিখে বিসর্জনটা হবে। আর যারা বড় পুজোর নাম আছে তাদেরকে একটা রাস্তার উপরে ওই যে গেটগুলো বানাতে সেটা বানাবে না, সেই রাস্তার উপরে গেটটা বানাতে গেলে রাস্তাটাকে ধরে দেওয়া হয়, তাদের কিন্তু রাস্তা অনেক ক্ষতি হয়। তো কয়েকটা 5টা 6টা পুজো কমিটি আছে যারা রাস্তার উপরে যারা গেট করতেন, অনুরোধ করছি তারা রাস্তার উপরে গেটটা তো নিজের রাস্তার পরে যে জায়গাগুলো আছে এমনি করে তুলো, সেখানে যত ইচ্ছা যত বড় গেট বা যত যত্ন করে লাইট দিয়ে সাজান, তাতে কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।